প্রথম বর্ষে সিট নিশ্চিতকরণের যে দাবি ডাকসুর পক্ষ থেকে, সেই দাবি আমরা উত্থাপন করেছিলাম। আমরা দেখেছি, আমরা গতদিন যখন এসেছিলাম তখন বলেছিলেন বিশ্ববিদ্যালয় প্রশাসন যে আগামী 30 তারিখের ভেতরে, অর্থাৎ আজকে তাদের ডেডলাইন ছিল এবং আজকের ভেতরে তারা একটি সিদ্ধান্ত জানাবেন যে কোন নীতিমালার আলোকে প্রথম বর্ষের যে সিট, সেই সিট বরাদ্দ করা হবে। একই সাথে আমরা জানিয়েছিলাম যে যারা অছাত্র হিসেবে হলে অবস্থান করছেন তাদেরকে সসম্মানে বিদায় করার ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসন কি ধরনের ভূমিকা রাখবেন এবং প্রথম বর্ষের যে সিট অ্যালটমেন্ট দেওয়ার ক্ষেত্রে যে ধরনের বিষয়গুলো শুরু করা দরকার, অর্থাৎ আবেদনপত্র জমা নেওয়া এবং ভাইভা, সেই বিষয়গুলো হলগুলো শুরু করেছে কিনা এই বিষয়ে আমরা আপডেট দিতে আজকে এসেছিলাম। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে যে রেসপন্স গুলো পেয়েছি, এটা এক ধরনের মিক্সড রেসপন্স বলা যায়। তারা কিছু জায়গায় আমাদের আশা দেখিয়েছেন, আবার কিছু জায়গায় আমরা তাদের যে রেসপন্স, সেই রেসপন্স ধরে আমরা দেখতে পাচ্ছি যে তারা সময় ক্ষেপণ করার চেষ্টা করছেন। আমরা ইতিমধ্যে দেখেছি যে 2-1টা হলে ইতিমধ্যেই সিটের অ্যালটমেন্ট পর্যন্ত হয়ে গিয়েছে, কিন্তু আবার কিছু হলে এখন পর্যন্ত শুধুমাত্র ভাইবার যে কার্যক্রম, সেই কার্যক্রমও শুরু হয়নি। অর্থাৎ আমরা এটা থেকে বলতে পারি যে যদি সদিচ্ছা থাকে, যদি কোনো হলের ইচ্ছা থাকে যে প্রথম বর্ষের শিক্ষার্থীদের সিট অ্যালটমেন্ট দেওয়ার ক্ষেত্রে তারা যদি বদ্ধপরিকর হন, তাহলে এটা করা সম্ভব ছিল। কিন্তু আমরা দেখতে পেয়েছি শুধুমাত্র আবেদনপত্র জমা নেওয়ার জন্যই 30 তারিখ পর্যন্ত দীর্ঘায়িত করা হয়েছে এই সময়টা। আমরা মনে করি যে এটা শুধুমাত্র দীর্ঘায়িত করার জন্য এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা এই ব্যাপারে বিস্তারিত কথা বলেছি বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে, সেই বিষয়ে ব্রিফ করার জন্য অনুরোধ করছি ডাকসুর জিএস এসএম ফরহাদকে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন।